আজকে আমাদের দীর্ঘ বছরের প্রতীক্ষা এবং দীর্ঘ বছরের বিএনপির ত্যাগের বিনিময়ে বাংলাদেশ 5ই আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, দীর্ঘ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল। আজকে সেই দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে আমাদের বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। সেই জন্য আমরা বাংলাদেশ এবং ইসলামপুরবাসী খুবই আনন্দিত। বাংলাদেশের এই আনন্দ কাল মুহূর্তে বাংলাদেশে মানুষের দীর্ঘ বছর পর একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপভোগ করতে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের টপিকস জামালপুর 2 ইসলামপুর আসনে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক। আজকের টপিকস আমাদের সেই প্রিয় অভিভাবক আলহাজ শওকত হাসান মিয়াকে নিয়ে। আপনারা জানলে খুশি হবেন, আমাদের নেতা আলহাজ শওকত হাসান মিয়া তিনি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এবং আমরা আশাবাদী তিনি বিএনপি থেকে মনোনয়ন পাবেন। আজকে এই অনলাইনের মাধ্যমে আমরা কিছু কতিপয় নেতাকর্মীর উপস্থিতিতে কিছু বিষয় আপনাদের মাঝে আমরা জানিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের এই আয়োজন। আমরা যে নেতার পিছনে কাজ করছি বা যে নেতার হাত আমাদের উপরে, সেই নেতার বিষয়ে আপনাদের মাঝে কিছু বিষয় আজকে আমরা তুলে ধরতে চাই। সম্মানিত উপস্থিতি, আলহাজ শওকত হাসান মিয়া একজন দানবীর এবং একজন ভালো মানুষ, এবং তিনি একজন শিক্ষানুরাগী বিশিষ্ট শিল্পপতি। তিনি আমাদের এই ইসলামপুর উপজেলার জন্য কিছু করার মানসিকতা নিয়ে তিনি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হাজার হাজার কোটি টাকার সম্পত্তির মালিক করে দিয়েছেন। তার এই জনগণের কাছ থেকে নেয়ার মতো কিছু নেই। আমরা ইতিপূর্বে থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা আমাদের উন্নয়নমূলক কাজ নিয়ে চলমান। আমরা ইসলামপুর উপজেলা আলহাজ শওকত হাসান মিয়া উন্নয়ন কমিটি নামে একটি কমিটি তৈরি করে সেই কমিটির মাধ্যমে ব্যাপক হারে ইসলামপুর উপজেলায় প্রত্যেকটি ওয়ার্ডে আমরা আমাদের উন্নয়নের ছোঁয়া দিয়ে দিয়েছি। এবং তার সঙ্গে আমরা নতুন ভাবে ইসলামপুর উপজেলা যুব ছাত্র উন্নয়ন কমিটির নামে একটি কমিটি তৈরি করে তার মাধ্যমেও আমরা ব্যাপক ভাবে চলমান প্রক্রিয়া রেখেছি আমাদের উন্নয়নের। আমাদের নেতার অর্ডার, আমার ইসলামপুর উপজেলায় একজন হতদরিদ্র ব্যক্তিও যেন না খেয়ে থাকে। আপনার ইসলামপুরবাসীকে আমি আশ্বস্ত করতে চাই, আমাদের নেতা আলহাজ শওকত হাসান মিয়া তার নিজস্ব একটি হাসপাতাল রয়েছে ঢাকায়। আমরা ইসলামপুরবাসী কোনো দুরারোগ্য ব্যাধি আক্রান্ত হলে একটি চিকিৎসার জন্য ব্যাপক অর্থের প্রয়োজন হয়। আমাদের নেতার এরকম মন মানসিকতা রয়েছে যে তিনি ইসলামপুরবাসীর জন্য এই চিকিৎসা সেবা ফ্রি করে দেওয়ার তার ব্যাপক চিন্তা ভাবনা রয়েছে। ইতিমধ্যে তিনি ইসলামপুরবাসীকে অনেক ব্যক্তিকে ফ্রি লক্ষ লক্ষ টাকা যেখানে চিকিৎসায় ব্যয় হবে সেখানে তিনি সেই চিকিৎসা ফ্রি করে দিয়েছেন। এবং তিনি আমার মতো একজন নগণ্য ব্যক্তির হাত দিয়ে এই ইসলামপুরে লক্ষ লক্ষ টাকা ডোনেট করেছেন। আমাদের ইসলামপুরে আমি মনে করি এমন একজন ব্যক্তিকে খুবই প্রয়োজন। আমরা তার কোনো বিরোধিতা না করে তার এই উন্নয়নের ছোঁয়া যেন অব্যাহত থাকে সেই জন্য আমরা কাজ করব এবং তার মন মানসিকতা আমরা যেন ভেঙে না দেই। এরকম একজন ব্যক্তি একদিনে গঠন হয় না, দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘ কষ্টের পরে এমন একজন ব্যক্তির উত্থান হয়। আর তার মন যদি দাতা হয়, সে যদি দেওয়ার জন্য আহ্বান করে, আমরা ইসলামপুর হতদরিদ্র জনগোষ্ঠী আমরা তা নিতে প্রস্তুত। আমি বলি, যারা কতিপয় 2-1 ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমাদের ইসলামপুরের হতদরিদ্র মানুষের ক্ষতি করার চেষ্টা করছেন, আমরা আপনাদের অবস্থান বুঝি। আপনারা কিছু অর্থ কামাই করার ধান্দা করেন,
এটা ইসলামপুরবাসী জানে। আপনারা আমাদের কাছে লিস্ট নিয়ে আসেন, এনে বলেন আপনার এলাকায় একজন হতদরিদ্র ব্যক্তি রয়েছে, দেখেন আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা অতি দ্রুত আপনার ওই এলাকায় সেই গরিব দুঃখী অসহায় মানুষের কাছে খাদ্য পৌঁছে দিয়ে আসবো। আপনি আমাদের কাছে প্রকল্প নিয়ে আসেন, এসে বলেন আপনাদের এলাকায় একটা টিউবওয়েল দরকার, আপনাদের এলাকায় একটা ঘর মেরামত করা দরকার, আমরা সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা গ্রহণ করব। তা না করে আপনারা যারা এই উন্নয়নের ছোঁয়া, এই উন্নয়নের ধারাকে বাধা সৃষ্টি করার চেষ্টা করছেন, তারা ইসলামপুরের হতদরিদ্র গরিব দুঃখী সাধারণ মানুষকে নিয়ে খেলার চেষ্টা করছেন। আমি বলবো এই কাজ কখনো ভালো হবে না। আপনারা দয়া করে আমাদের এই উন্নয়নমূলক কাজে সাহায্য করেন, সহযোগিতা করেন। আর এমন একজন ব্যক্তি ইসলামপুর জামালপুর 2 ইসলামপুর আসন থেকে যদি এমপি হয়ে আসতে পারে, ইনশাআল্লাহ ইসলামপুরের একজন মানুষও হতদরিদ্র থাকবে না। আপনারা সবাই ইসলামপুর উপজেলা আলা শওকত হাসান মিয়া উন্নয়ন কমিটির ছায়াতলে এসে পড়েন, বিএনপি কে ভোট দেন, বিপুল ভোটে যাতে বিএনপি জয়যুক্ত হয়, সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ান। জনাব তারেক রহমানের নির্দেশনা আপনারা সাধারণ জনগণের কাছে কাছে যান, সাধারণ জনগণের সুখ দুঃখের খোঁজ খবর নেন, সেই সাধারণ জনগণের খোঁজ খবর রাখেন। এটা আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা। সেই নির্দেশনা আলা শওকত হাসান মিয়া পালন করতেছে। তিনি বিএনপির একটি ব্যাপক ভোট ব্যাংক তৈরি করছে। আমাদের নেতার উপর ইসলামপুরবাসী সন্তুষ্ট।